ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নিউটাউনের এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমির সম্প্রতি আয়োজন করলো তাদের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্কুলের খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের হার না মানা জেদ ও সুলভ প্রতিযোগিতা দেখে মানুষ আপ্লুত হয়। এদিনের প্রতিযোগিতায় প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। অ্যাথলেটদের উৎসাহিত করে তিনি বলেন, জীবনে সফল হতে গেলে শৃঙ্খলা, ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং, প্যারা অ্যাথলিট তরুণিকা ঘোষ এবং এশিয়ার 1 নম্বর স্কোয়াশ খেলোয়াড় আলিয়া কাঙ্কারিয়া। বিশিষ্ট ক্রীড়াবিদদের সান্নিধ্য পেয়ে খুদে প্রতিযোগীরা প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট এবং দলীয় খেলায় মেতে ওঠে। শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভার পদাধিকারীদের উপস্থিতিতে এই আয়োজন এক অনন্য মাত্রা পায়। স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর জয়িতা গাঙ্গুলি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও দলগত সংহতি গড়ে ওঠে। স্কুলের সম্পাদক জয়দীপ পাটোয়া জানান, তাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে তোলা। আধুনিক পরিকাঠামো ও উন্নত শিক্ষা পদ্ধতির সমন্বয়ে এই স্কুলটি নিউটাউনের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তো যারা এখানে ছিল এমনিতে তারা ভালোই করেছে, এবং যারা আমার এখন শুনছে এটা, তারা যদি বড় কিছু ড্রিমস থাকে তাহলে এক্সট্রিম হার্ডওয়ার্ক এবং প্র্যাকটিস করে নিজের ড্রিমটাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। তোমার যারা সহপাঠী আছে যারা স্পোর্টসে ভালো করতে চায়, আমি একটুখানি বলতে চাই, স্পোর্টস আর পড়াশোনা একসাথে করা যায় যদি ইচ্ছে থাকে, দুটোই 50-50 করে করা যায় নিজের মনের ইচ্ছা থাকলে। যদি সত্যি স্পোর্টসটাকে ভালোবেসে থাকি তাহলে করতে হবে। সব থেকে প্রথমে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য আর স্টুডেন্টসদের মোটিভেট করার জন্য। সো আমাদের এটা সেকেন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট ছিল অ্যাট এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি। তো টেকনিক্যালি লাস্ট ইয়ার আমরা শুধু প্রি প্রাইমারির জন্যই করে উঠতে পেরেছিলাম, বাট এইবার পুরো স্কুল সমেত এটা প্রথম আমাদের এন্ডেভার। আর আপনারা ছিলেন ইভেন্টটাতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি স্টুডেন্টসদেরকে একটা ডিসিপ্লিন, কোহেসিভনেস, কোলাবোরেশন, এই সমস্ত যে স্কিলসগুলো, এর ভ্যালিউসগুলো, এইগুলোর একটা এক্সপিরিয়েন্স দিতে, ওদের একটা এক্সপোজার দিতে। তো প্রথমে যে টর্চ রান বা মার্চ পাস্ট বা ওথ টেকিং, তার ভ্যালিউ সিস্টেম, একটা স্পোর্টস মানে তো শুধু ফিজিক্যাল ফিটনেস নয়, এটার সাথে একটা ভ্যালিউ বেসড একটা ব্যাপার থাকে, যেখানে স্টুডেন্টস নিড টু নো দ্যাট টিম ওয়ার্ক স্ট্যান্ডস বিফোর ইন্ডিভিজুয়াল গেইন। দে নিড টু নো দ্যাট ইন্টেগ্রিটি ইজ বিয়ন্ড এভরিথিং। এই ভ্যালিউসগুলো নিয়ে ওরা খেলেছে আর খুব ভালো খেলা হয়েছে, সবাই খুব আনন্দিত। পেরেন্টসরা আর ভেরি হ্যাপি, দে আর গিভিং আ ভেরি পজিটিভ ফিডব্যাক অ্যান্ড আ লট অফ গ্র্যাটিটিউড। সো থ্যাংক ইউ, অ্যান্ড আই হোপ দিস কন্টিনিউস টু কিপ গেটিং বেটার উইথ এভরি পাসিং ইয়ার। এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি, যেরকম আপনারা জানেন যে মোস্ট এমার্জিং স্কুল 20 স্কুল ইন্ডিয়াতে যেগুলো আছে ওর মধ্যে একটা স্কুল আছে। কারণ কি আছে কি আমরা স্পোর্টসকে ইট ইজ এ পার্ট অফ একাডেমিক্স ভাবি। আর স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে মানে ইটস অ্যানুয়াল এক্সাম ফর দ্য স্পোর্টস। তো ওটাকেই মজা করে করা হলো, খুব ভালো লাগলো। সবার পার্টিসিপেশন, ফুল অফ এনথুজিয়াজম বাচ্চারা। তো গুড, এরকমই প্রত্যেক বছর হবেই। মোটিভেশনের জন্য অনেক জিনিস দরকার, ওর মধ্যে স্পোর্টসটা একটা পার্ট আছে। তো এই পার্টটাকে আমরা ফলো করে থাকি। কেন পার্ট আছে, আর্ট আছে, মিউজিক আছে, পড়াশুনো আছে। তো স্পোর্ট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর স্পোর্টসকে লোকেরা শুধু ভাবে কি এটা স্পোর্টস, ইট ইজ নট অনলি স্পোর্টস। মাইন্ডকে ডেভেলপ করবার জন্যে কোনো বাচ্চাকে খেলতে হবেই। যদি ও না খেলে ওর মাইন্ড ডেভেলপ হতে পারে না। কেন ব্লাড সার্কুলেশন আপনাকে ফাস্ট করতে হবে, তাহলেই ব্রেন আপনার বেশি সেন্সিটাইজ হবে আর বেশি ফাংশনাল হবে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। এটাও ঠিক, শুধুমাত্র নেতাজির মূর্তি বা নেতাজি গলায় মালা দিয়ে কিংবা বসে আঁকো প্রতিযোগিতা বা জাতীয় পতাকা তুলে আমরা সমাজ গড়তে পারবো না। যতক্ষণ না নেতাজির ভাবধারা, বিবেকানন্দের ভাবধারা
আমরা নিজেকে তৈরি করতে পারবো। মনীষীদের জীবন দর্শন ও ত্যাগের মহিমা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো কলকাতার 56 নম্বর ওয়ার্ডে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর প্রাক্কালে 48 পটারি রোডে তার একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হলো। এই প্রশংসনীয় উদ্যোগটির প্রধান কারিগর স্থানীয় পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন নেতাজির প্রপৌত্র তথা বরেণ্য অধ্যাপক সুগত বসু। তার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও অসাধারণ করে তোলে। মূর্তি উন্মোচন করে স্বপন সমাদ্দার জানান, দেশমাতৃকার সেবায় নেতাজির যে অসামান্য আত্মবলিদান তাকে এলাকাবাসীর স্মৃতিতে অমলিন রাখতেই এই আয়োজন। বর্তমান প্রজন্মের কাছে নেতাজির আপোষহীন লড়াই ও আদর্শ তুলে ধরে